আজ আমরা মানুষের চরিত্রের এক চিরন্তন রহস্য নিয়ে কথা বলবো। মানে, কেন মানুষ যা দেখায় প্রায়শই সে তা নয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কর্পোরেট জগৎ, সবখানেই তো আমরা নিজেদের একটা সেরা সংস্করণ তুলে ধরতে ব্যস্ত। কিন্তু এই যে বাহ্যিক মুখোশ, এর আড়ালে আসল মানুষটা কে? আর অবাক করা বিষয় হলো, এই প্রশ্নটা কিন্তু একদমই নতুন নয়। তাই তো? হ্যাঁ, আমাদের হাতে প্রায় ১৫০০ বছরের পুরনো একটি সূত্র রয়েছে, যা এই রহস্যের একেবারে গভীরে নিয়ে যেতে পারে। দারুণ। ঠিক তাই। আমরা আজ সূরা আল বাকারার একটি আয়াত নিয়ে আলোচনা করব, যা মানুষের এই দ্বৈত সত্তাকে, মানে তার সুন্দর কথা আর ভেতরের আসল উদ্দেশ্যের পার্থক্যকে অসাধারণভাবে তুলে ধরে। তার মানে এটা শুধু একটা ধর্মীয় আলোচনা নয়? না, একদমই না। বরং এটা মানুষের মনস্তত্ত্ব আর সামাজিক আচরণের এক গভীর বিশ্লেষণ, যা আজকের দিনেও অবিশ্বাস্য রকম প্রাসঙ্গিক। তাহলে চলুন এই প্রাচীন জ্ঞানের আয়নায় আমাদের আধুনিক জগৎটাকে একটু দেখে নেওয়া যাক। আমরা যে আয়াতটি নিয়ে কথা বলছি সেটি হল সূরা আল বাকারা, আয়াত নম্বর ২০৪। আমি আয়াতটি তেলাওয়াত করছি। ওয়ামিনান নাসি মাই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসম। এর বাংলা অনুবাদটি বেশ চমকপ্রদ। অনুবাদটি হল, আর মানুষের মধ্যে এমন লোকও আছে যার পার্থিব জীবন সম্পর্কিত কথাবার্তা তোমাকে চমৎকৃত করে, এবং সে তার অন্তরে যা আছে সে বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে। প্রকৃতপক্ষে সে চরম ঝগড়াটে। বাহ, এখানে তো সরাসরি সেই মানুষের কথা বলা হচ্ছে যে কথায় মুগ্ধ করে ফেলে, কিন্তু ভেতরে সে আসলে অন্যরকম। একদম। এই আয়াতের একটা শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট আছে, যা জানলে বিষয়টা আরও পরিষ্কার হবে। আচ্ছা, সেটা কি? শানে নুজুল মানে হল ঠিক কোন পরিস্থিতিতে আয়াতটি নাজিল হয়েছিল। বলা হয়, ইসলামের শুরুর দিকে আখনাস ইবনে শুরাইক নামে এক ব্যক্তি ছিল। আখনাস ইবনে শুরাইক? হ্যাঁ, সে নবীর কাছে এসে খুব মিষ্টি ভাষায় ইসলামের প্রতি তার ভালোবাসার কথা বলত এবং আল্লাহর কসম খেয়ে নিজের আন্তরিকতা প্রমাণ করার চেষ্টা করত। ওহ! কিন্তু গোপনে সে ছিল ইসলামের ঘোর শত্রু এবং মুসলিমদের ক্ষতি করার চেষ্টায় থাকত। এই ধরনের কপট ব্যক্তিদের চরিত্র উন্মোচন করতে এই আয়াতটি নাজিল হয়। তার মানে এটা কোনো সাধারণ মিথ্যার কথা বলছে না, এটা এমন এক ধরনের কপটতার কথা বলছে যেখানে একজন ব্যক্তি তার প্রতারণাকে বেসাব, যেখানে সে নিজের প্রতারণাকে বিশ্বাসযোগ্য করার জন্য স্বয়ং আল্লাহকে সাক্ষী মানছে। এটা তো আরও অনেক বেশি বিপজ্জনক। হ্যাঁ, সেটাই তো। ঠিক এই পয়েন্টটাই আয়াতটিকে এত শক্তিশালী করেছে। এখানে দেখুন, কয়েকটি স্তর রয়েছে। প্রথমত, পার্থিব জীবন সম্পর্কিত কথাবার্তা তোমাকে চমকৃত করে। এর মানে হল, এই ধরনের মানুষ দুনিয়াবি বিষয়ে অত্যন্ত পারদর্শী। তারা জানে কিভাবে কথা বললে মানুষ প্রভাবিত হবে, কিভাবে নিজেকে বুদ্ধিমান, আন্তরিক, বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করা যায়। আজকের ভাষায় যাকে বলে অসাধারণ কমিউনিকেশন স্কিল। একদম। আর দ্বিতীয় অংশ, সে তার অন্তরে যা আছে সে বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে। এটা তো এক কথায় ভণ্ডামির চূড়ান্ত পর্যায়। নিজের অসৎ উদ্দেশ্যকে ঢাকার জন্য সবচেয়ে পবিত্র সত্তাকে ব্যবহার করা। হ্যাঁ, এবং এটাই তাদের আত্মরক্ষার সবচেয়ে বড় কৌশল। যখনই তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে, তারা বলে, আল্লাহ জানেন আমার মনে কি আছে। ঠিক, এর মাধ্যমে তো তারা একদিকে নিজেদের ধার্মিক প্রমাণ করছে, আবার অন্যদের মুখও বন্ধ করে দিচ্ছে। ঠিক তাই। কিন্তু আয়াতটির শেষাংশ, প্রকৃতপক্ষে সে চরম ঝগড়াটে বা আলাদুল খিসম, তাদের আসল পরিচয় ফাঁস করে দেয়। এর মানে কি? এর অর্থ হল, যখনই তাদের স্বার্থে আঘাত লাগে বা তাদের মুখোশ খোলার চেষ্টা করা হয়, তখনই তাদের আসল রূপ বেরিয়ে আসে। তাদের সেই মিষ্টি কথা আর থাকে না, তারা তখন চরম বিতর্ককারী এবং হিংস্র প্রতিপক্ষ হয়ে ওঠে। এই বর্ণনাটা তো আজকের দিনের অনেক মানুষের চরিত্রের সাথে মিলে যায়। অবশ্যই। যারা জনসম্মুখে অত্যন্ত বিনয়ী, ভালো মানুষ হিসেবে পরিচিত, কিন্তু ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগলে তাদের চেয়ে ভয়ঙ্কর আর কেউ হয় না। কিন্তু একটা প্রশ্ন জাগছে আমার মনে। বলুন। প্রতা আর এই আয়াতে বলা কপটতার মধ্যে পার্থক্যটা কোথায়? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন, পার্থক্যটা হল উদ্দেশ্যে। সামাজিক সৌজন্যতা বা ভদ্রতা, সোশ্যাল কার্টেসি, হল সমাজের শৃঙ্খলা আর সম্পর্ক বজায় রাখার একটা উপায়। আচ্ছা। যেমন ধরুন, আপনার হয়তো সহকর্মীর কোনো বিষয় ভালো লাগছে না,
কিন্তু কাজের প্রয়োজনে আপনি তার সাথে ভদ্রভাবে কথা বলছেন। এখানে আপনার উদ্দেশ্য কাউকে প্রতারণা করা নয়, বরং একটা স্থিতিশীল পরিবেশ বজায় রাখা। বুঝতে পারছি। কিন্তু এই আয়াতে যে কপটতার কথা বলা হচ্ছে তার মূল উদ্দেশ্য হল প্রতারণা, ক্ষতি করা এবং ব্যক্তিগত স্বার্থ হাসিল করা। এখানে বাহ্যিক আচরণটা একটা অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিষয়টা এখন পরিষ্কার হলো। তাহলে এই ধরনের আচরণ আমরা বাস্তব জীবনে কোথায় কোথায় দেখতে পাই? কয়েকটি উদাহরণ কি দেওয়া যায়? অবশ্যই। যেমন ধরুন, রাজনীতিতে এমন নেতা প্রায়ই দেখা যায় যিনি জনগণের কল্যাণের কথা বলে ভোট নেন, তার ভাষণ শুনে মানুষ মুগ্ধ হয়, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তার আসল উদ্দেশ্য থাকে নিজের আর দলের স্বার্থ রক্ষা করা। তার মানে কথাগুলো ছিল নিছকই এক ধরনের পারফরম্যান্স। একদম। কর্মক্ষেত্রেও তো এমনটা ঘটে, তাই না? হ্যাঁ, অবশ্যই। কর্পোরেট জগতে এমন সহকর্মী থাকতে পারে যে আপনার সামনে আপনার কাজের খুব প্রশংসা করছে, বসের কাছে আপনার সুনাম করছে, কিন্তু আড়ালে আপনার প্রজেক্টের ক্ষতি করার চেষ্টা করছে। অথবা হয়তো আমার আইডিয়াটা নিজের নামে চালিয়ে দেওয়ার ফোন দিয়ে আসছে। ঠিক তাই। তার মিষ্টি কথাগুলো আসলে তার উচ্চাকাঙ্ক্ষা পূরণের একটা ধাপ মাত্র। এমনকি ব্যক্তিগত সম্পর্কেও এমন হতে পারে। এমন বন্ধু যে মুখে আপনার খুব ভালো চায়, কিন্তু ভেতরে ভেতরে আপনার সাফল্যে ঈর্ষা করে এবং আপনার ক্ষতি কামনা করে। হ্যাঁ, এই সবগুলোর ক্ষেত্রেই মূল বিষয়টা কিন্তু এক। বাহ্যিক উপস্থাপনা আর ভেতরের উদ্দেশ্যের মধ্যে একটা বিরাট ফারাক। এই ধারণাটি তো মানুষের মনের এক গভীর দ্বন্দ্বকে তুলে ধরছে। এই যে বাইরের রূপ আর ভেতরের সত্তার মধ্যে লড়াই, আধুনিক মনোবিজ্ঞান কি এই প্রাচীন জ্ঞানের সাথে একমত? তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করে? আধুনিক মনোবিজ্ঞান শুধু এর সাথে একমতই নয়, বরং এর ওপর বিস্তর গবেষণা করেছে। এই অবস্থাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় কগনিটিভ ডিসোনান্স। কগনিটিভ ডিসোন্যান্স বা জ্ঞানীয় অসঙ্গতি? হ্যাঁ, তত্ত্বটা খুব সহজ। যখন একজন ব্যক্তির বিশ্বাস, মূল্যবোধ বা ধারণার সাথে তার কাজের অমিল দেখা দেয়, তখন তার মস্তিষ্কে এক ধরনের তীব্র মানসিক চাপ ও অস্বস্তি তৈরি হয়। এটা কিভাবে কাজ করে? একটু ভেঙে বললে ভালো হয়। ধরুন, একজন ব্যক্তি নিজেকে সৎ এবং ধার্মিক বলে বিশ্বাস করে, কিন্তু সে ব্যবসায়িক লাভের জন্য গ্রাহককে ঠকাচ্ছে। আচ্ছা। এখানে তার বিশ্বাস, মানে আমি সৎ, আর তার কাজ, আমি প্রতারণা করছি, এই দুয়ের মধ্যে একটা মারাত্মক দ্বন্দ্ব তৈরি হল। বুঝতে পারছি। যে মানসিক চাপটা তৈরি হয় সেটা কমানোর জন্য তার মস্তিষ্ক কয়েকটি পথ নেয়। একটি পথ হল নিজের আচরণকে পরিবর্তন করা, অর্থাৎ প্রতারণা বন্ধ করে দেওয়া। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তা করে না। তাহলে তারা কি করে? তারা দ্বিতীয় পথটি বেছে নেয়, আত্মপ্রতারণা বা সেলফ জাস্টিফিকেশন। সেলফ জাস্টিফিকেশন। হ্যাঁ, তারা নিজেদের বোঝাতে শুরু করে যে তাদের কাজটা আসলে ততটা খারাপ নয়। যেমন, সেই ব্যবসায়ী ভাবতে পারে, সবাই তো এমন করে, আমি একা তো নই। অথবা, এই সামান্য লাভে গ্রাহকের এমন কিছু ক্ষতি হবে না। মানে নিজের কাজটাকে নিজের কাছেই বৈধ করে তোলা। ঠিক। এর মাধ্যমে তারা তাদের অসৎ কাজটিকে নিজেদের মনের কাছে বৈধতা দেয়। এই আয়াতে যে ব্যক্তির কথা বলা হচ্ছে, সেও কিন্তু ঠিক এইটাই করে। সে আল্লাহকে সাক্ষী রেখে নিজের মনকে বোঝায় যে সে ঠিক কাজে করছে, যদিও তার উদ্দেশ্য অসৎ। এটা এক ধরনের মানসিক আত্মরক্ষা। তার মানে এই কপট ব্যক্তিরা শুধু অন্যকেই ঠকাচ্ছে না, তারা প্রতিনিয়ত নিজেদেরও ঠকাচ্ছে। এটা তো তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভয়াবহ। একদম। দীর্ঘমেয়াদে এই কগনিটিভ ডিসোনেন্স একজন ব্যক্তির আত্মমর্যাদা নষ্ট করে দেয়, উদ্বেগ ও হতাশা বাড়ায় এবং তার ব্যক্তিত্বকে খণ্ডিত করে ফেলে। সে সবসময় এক ধরনের ভয়ের মধ্যে থাকে। কখন তার আসল রূপ প্রকাশ পেয়ে যায়। হ্যাঁ, ফলে তার জীবনটা একটা অভিনয়ের মঞ্চ হয়ে ওঠে, যেখানে কোনো শান্তি থাকে না। এটা তো গেল ব্যক্তির কথা, কিন্তু একটা সমাজে যখন এই ধরনের আলাদ্দুল খেসুম বা চরম ঝগড়াটে কপট মানুষের সংখ্যা বেড়ে যায়, তখন সমাজের উপরের কি প্রভাব পড়ে? সমাজ বিজ্ঞান এটাকে কিভাবে দেখে? সমাজের ওপরের প্রভাব অত্যন্ত ধ্বংসাত্মক। সমাজবিজ্ঞানের ভাষায় বললে এটি সমাজের সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজিকে ক্ষয় করে ফেলে। সোশ্যাল ক্যাপিটাল। হ্যাঁ, সামাজিক পুঁজি হল পারস্পরিক বিশ্বাস, আস্থা এবং সহযোগিতার একটা অদৃশ্য নেটওয়ার্ক, যার ওপর ভিত্তি করে একটা সমাজ দাঁড়িয়ে থাকে। আচ্ছা। যখন সমাজে কপটতা বেড়ে যায়, তখনই বিশ্বাসটাই ভেঙে পড়ে। মানুষ একে অপরকে সন্দেহ করতে শুরু করে,
আপনি আর নিশ্চিত হতে পারেন না যে মানুষটা আপনার সাথে মিষ্টি করে কথা বলছে সে কি সত্যিই আপনার ভালো চায়। নাকি তার কোনো গোপন উদ্দেশ্য আছে? ঠিক তাই। এর ফলে তো সামাজিক সম্পর্কগুলো খুব ঠুনকো হয়ে যায়। শুধু ঠুনকো নয়, বিষাক্ত হয়ে ওঠে। সহযোগিতা কমে যায়, বিভেদ বাড়ে এবং সামাজিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে। কারণ প্রতিষ্ঠানগুলোও তো মানুষের পারস্পরিক আস্থার ওপরই চলে। যখন নেতা, ব্যবসায়ী বা সাধারণ মানুষের কথার কোনো দাম থাকে না, তখন পুরো সমাজেই একটা আস্থাহীনতার সংকট তৈরি হয়, যা সেই সমাজের উন্নতি এবং স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় বাধা। তার মানে এই আয়াতটি শুধু একজন ব্যক্তির চারিত্রিক ত্রুটির কথা বলছে না, এটি একটি সামাজিক ব্যাধির মূল কারণকে নির্দেশ করছে। একদম। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখতে পারি? মূল বিষয়গুলো যদি সংক্ষেপে তুলে ধরা হয়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে রয়েছে। প্রথম এবং প্রধান শিক্ষা হল মানুষের বিচার তার কথা দিয়ে নয়, বরং তার উদ্দেশ্য ও কাজ দিয়ে করা উচিত। বিশেষ করে যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে এবং কথায় কথায় কসম খায়। তাদের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। হ্যাঁ দ্বিতীয়ত, সততার গুরুত্ব। তবে এটা একটু অন্য রকম, তাই না? হ্যাঁ, এখানে সততা মানে শুধু সত্যি কথা বলা নয়। এখানে সততা মানে হল নিজের চিন্তা, কথা এবং কাজের মধ্যে সঙ্গতি রাখা, যাকে আমরা বলি ইন্টেগ্রিটি। ইন্টিগ্রিটি। এই আয়াত আমাদের শেখায় যে বাহ্যিক ধার্মিকতা বা আকর্ষণীয় ব্যক্তিত্বের কোনো মূল্য নেই যদি তার পেছনে একটি সৎ অন্তর না থাকে। সোজা কথায় এটা হলো ফেক ইট টিল ইউ মেক ইট কৌশলের এক আধ্যাত্মিক সংস্করণ, যার শেষটা কিন্তু সুখকর নয়। এবং আমার মনে হয় তৃতীয় শিক্ষাটি হলো আত্মসচেতনতা। একদম ঠিক। আমাদের শুধু অন্যদের কপটতা থেকে সাবধান হলেই চলবে না, নিজেদের ভেতরের দ্বন্দ্বগুলোকেও চিনতে হবে। আমরা কি এমন কোনো কাজ করছি যা আমাদের বিশ্বাসের পরিপন্থী? আমরা কি নিজেদের ভুলগুলোকে সঠিক প্রমাণের জন্য আত্মপ্রতারণার আশ্রয় নিচ্ছি? তার মানে এই আয়াতটি আমাদের নিজেদের ভেতরের সেই আলাদ্দুল খিসম বা ঝকরাটে সত্তাটিকে চেনার জন্য একটা আয়না। ঠিক বলেছেন। এবং সবশেষে চূড়ান্ত বার্তাটি হলো, চূড়ান্ত বার্তাটি হল মানুষ বা সমাজকে হয়তো সাময়িকভাবে ধোঁকা দেয়া যায়, কিন্তু চূড়ান্ত হিসাবটা থেকে পালানোর কোনো উপায় নেই, কারণ আল্লাহ অন্তরের সবকিছু সম্পর্কে পুরোপুরি অবগত। বাহ্যিক পারফরমেন্স দিয়ে মানুষের প্রশংসা পাওয়া যেতে পারে, কিন্তু সত্যিকারের প্রশান্তি ও মুক্তি আসে ভেতরের সততা থেকে। অসাধারণ একটি আলোচনা। এটি আমাদের শেখায় যে মুখের কথা বা বাহ্যিক আচরণ একটি খোলস মাত্র। আসল পরীক্ষা হলো অন্তরের। ছদ্মবেশীদের থেকে সতর্ক থাকা এবং নিজের অন্তরের সাথে সৎ থাকাই প্রকৃত সাফল্যের চাবিকাঠি। আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যা প্রায়শই বাহ্যিক পারফরমেন্স বা দেখাওয়াকে পুরস্কৃত করে। সোশ্যাল মিডিয়া লাইক, কমেন্ট থেকে শুরু করে কর্মজীবনের পদোন্নতিও সব কিছুই নির্ভর করে আমরা নিজেদেরকে কতটা ভালোভাবে উপস্থাপন করতে পারছি তার ওপর। এমন একটি সংস্কৃতিতে একজন ব্যক্তি কিভাবে নিজের এবং অন্যের মধ্যে সত্যিকারের আন্তরিকতাকে চিনবে এবং তাকে লালন করবে, এই প্রশ্নটা না হয় আমাদের সবার ভাবনার জন্য রইল।